আজ আপনাদের এমন একটা সংবাদ পরিবেশন করব যা শুনলে যারা আমাকে চেনেন তারা সকলেই হাসবেন। রাজপুর সোনারপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে এক মহিলার নাম নাজমা রায়। আসলে তিনি হিন্দুকে বিবাহ করে রায় হয়েছেন। তার স্বামী ডাক্তার শুভজিৎ রায় একজন সরকারি হাসপাতালের চিকিৎসক বলে এই নাজমা রায় নিজের লেখায় জানিয়েছেন, যা আপনারা দেখতে পাচ্ছেন তকমা নিউজের পর্দায়। তিনি আমার নামে অভিযোগ করেছেন তিনি হাসপাতাল করছেন বলে আমি তার কাছ থেকে 10 লাখ টাকা চেয়েছি। প্রথমত তার কোনো বৈধ প্রমাণ নেই। এছাড়া তিনি বলেছেন কোথাও কোনো কাজ করলে আমাকে 10 লাখ টাকা দিতে হয়, কারণ আমি এলাকায় তোলাবাজ, জমি মাফিয়া ও দালালদের মাথা। মানে আমি কত ক্ষমতাবান, কিন্তু আমি তৃণমূল বিরোধী। এই দুটো কথার মধ্যে কোনো সামঞ্জস্য নেই। এই নাজমা রায় কুকীর্তি আমরা চ্যানেলে 20 জানুয়ারি 2026 দিয়ে দিয়েছি এবং ফেসবুকে আমাদের পেজে 22 জানুয়ারি 2026 প্রকাশ করেছি। অসহায় বৃদ্ধ অসুস্থ দম্পতিকে কীভাবে নির্মমভাবে ক্ষমতা প্রয়োগ করে অত্যাচার করছেন এই নাজমা রায়, সেখানেই আপনারা দেখতে পাবেন। আজ এই ওয়ার্ডের যিনি পৌরপিতা এবং গড়িয়া টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভাস মুখার্জি অর্থাৎ মনু, এই নাজমা রায়কে নিয়ে কি বলছেন নিজের কানেই শুনুন। আমরা কথা বলেছি মনু মুখার্জির সাথে। মনু মুখার্জি রাজপুর সোনারপুর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা, দীর্ঘদিনের পৌরপিতা এবং সিআইসি মেম্বারও ছিলেন। এই ওয়ার্ডেই নাজমা রায় বলে এক মহিলা, তিনি অভিযোগ উঠেছে তিনি কোনো এক বয়স্ক পরিবারে, মানে প্রবীণ বৃদ্ধ পরিবারের রাস্তা আটকে দিয়েছেন যাতায়াতের। এই ব্যাপারে সোনারপুর উত্তরের যিনি সিআইসি সেই নজরুল আলী মণ্ডলও ইতিমধ্যেই পৌরসভার ইঞ্জিনিয়ারকে নির্দেশ দিয়েছেন যে তার ব্যাপারটা দেখে নিতে। এ ব্যাপারে মনুদা কী বলবে? দেখুন, এই ব্যাপারটা সম্পূর্ণ তো একটা ঘৃণ্য জিনিস করেছে। যিনি করেছেন এক ভদ্রমহিলা, তা আমরা সবাই জানেন, নাজমা রায়। তিনি যেটা করেছেন এটা খুব খারাপ জিনিস করেছে। তবে এটা আমি পূর্বসভাগতভাবে বলেছিলাম ইঞ্জিনিয়ারকে দেখতে বিষয়ে ব্যবস্থা নিতে। আর স্বয়ং নজরুল আলী মণ্ডল মহাশয় সিআইসি আমাদের, তিনি আপাস ক্যাম্পেও বলেছিলেন যে এই সমস্ত কোনো অন্যায় জিনিসকে বরদাস্ত করা হবে না। সুতরাং আমরাও কোনো অন্যায় জিনিসকে বরদাস্ত করবো না। নাজমা নিজে 3-4টে দোকান করেছে ওই রাস্তার উপর। রাস্তার উপরে যে দোকানটা ছিল সেটা ভেঙে পড়ে গেছে, মানে নাজমার জায়গার মধ্যে নয়, জায়গার সামনে যে দোকানটা। আচ্ছা, এবার সেটাও করতে দিচ্ছেন। ঠিক আছে, তুমি সুভাষবাবুকে যাবে, সুভাষবাবুকে যাও, শুভজিৎ দেবে, ও দেখে দেবে, নাহলে আমি দেখে দেবো। মনুদা, আরেকটা কথা, যে নাজমা রায় একটা অভিযোগ তুলেছে আমার নামে যে আমি নাকি এই গড়িয়া চত্বরে যেখানে কাজ হয় সেখানে নাকি আমি 10 লাখ টাকা করে নিই। তুমি আমাকে এত বছর ধরে চেনো, কোনোদিন এরকম হয়েছে তোমার থেকে 10 লাখ টাকা চেয়েছি বা তোমার ওয়ার্ডে কারুর থেকে চেয়েছি? না না, আমার তো গোচরে নেই বা আমি এরকম কথা শুনিনি। এটা যদি নাজমা বলে থাকে সেটা তার মুখের কথা। মিথ্যে কথা তো বলা স্বভাব, অনেকের মিথ্যে কথা বলা স্বভাব। তোমার নামে এটা স্ক্যান্ডাল ছড়ানোর জন্য এই চক্রান্ত করছে, এটা সম্পূর্ণ চক্রান্ত, এটা সত্য না। আসলে এই নাজমা রায় সরকারি দপ্তরে টাকা খাইয়ে বেআইনি কাজ করে বেড়াচ্ছেন এই এলাকায়। সত্যি কথা বলতে গেলে আমি বেশ মজা পাচ্ছি এবং বেশ উপভোগ করছি। আমারও তো কিছু বিরোধী আছে, 2-1 জন তো হবেই, তাদের জন্য বেশ মুখরোচক খবর।